প্রিয় দর্শক, এই ফলটি যদি কখনো আপনার চোখে পড়ে তাহলে চুপ করে তুলে নিন, কারণ কোটি টাকার দামি এই ফল। যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করে দেব বিক্রি করায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলেছি এই ফলটি কিভাবে বিক্রি করবেন। এই ফলটা এতটাই উপকারী যে যেখানে দেখবেন চুপ করে গাছ থেকে ছিঁড়ে আপনার পকেটে ভরে নিন। সাধারণত এই ফলটি জন্মায় রাস্তার ধারে অথবা জঙ্গলের আগাছার মধ্যে। গ্রামগঞ্জের মানুষ এই ফলটির সাথে বেশ পরিচিত। এই ফলটিকে হীরের থেকেও দামি বলা হয়। কেন, সেটা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। আসলে এই ফলটার নাম হলো ফটকা ফল। হ্যাঁ, এই ফলটিকে ফটকা ফল নামেই সাধারণ লোকেরা চেনে, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে এই ফলটার নাম ভিন্ন ভিন্ন। আপনিও হয়তো রাস্তায় চলতে চলতে এই ফলের গাছ দেখেছেন। বিশেষ করে এই গাছগুলো নদী নালার আশেপাশে বেশি দেখতে পাওয়া যায়। এই ফলগুলো সবথেকে বেশি হয় শীতকালে। তবে এই ফলগুলো কি কি কাজ করে এবং এর মূল্য কোটি টাকার সমান কেন, সম্পূর্ণ তথ্য পেতে এই ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, ফটকা ফলের অপকারিতা বা উপকারিতা জেনে নেওয়ার আগে প্রথমে এই ফটকা ফলের গাছটাকে চিনে নিন। ফটকা ফল যারা চেনেন তাদের হয়তো কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা চেনেন না তাদেরকে বলে রাখি, এই ফল এবং এই ফলের পাতাতে কোনো রোঁয়া থাকে না। এই ফটকা ফলের পাতাগুলো 2.5 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এই ফটকা ফল পেকে গেলে হলুদ লালচে টাইপের হয়ে যায়। এর মধ্যে থাকে একটা বীজ টাইপের ফল। ফলটি থাকে ভিতরে এবং বাইরে থাকে একটা পাতার মতো আবরণ। এই ফলটিকে ফটকা ফল কেন বলা হয়? আসলে শিশুরা এটাকে নিয়ে ফাটিয়ে খেলা করে। এই ফলটি ফাটালে ফট করে একটা আওয়াজ আসে, ফলে এই ফলটির নাম ফটকা ফল। এই ফটকা ফলটি পাকলে অনেক মানুষই এটাকে খায়। এটাকে খেতে অনেক সুস্বাদু লাগে, একটু টক মিষ্টি টাইপের হয়। এই ফলগুলো যখন পেকে যাবে তখন অটোমেটিক্যালি ফলগুলো মাটিতে ঝরে পড়ে যায়। আর তখন যদি এই ফলটিকে একটু চটকে দেন তাহলে এর মধ্যে থেকে এক ধরনের বীজ বেরিয়ে আসবে, সাদা সাদা তিলের মতো বীজ। আর এই বীজগুলো অত্যন্ত উপকারী। প্রিয় দর্শক, এই ফটকা ফল খাওয়া যায় এবং এটা অত্যন্ত উপকারী, কারণ শরীরের জটিল জটিল রোগ সারিয়ে দেয়। কিন্তু অনেকেই আবার বলে এটা হলো একটা বিষাক্ত ফল। তবে আপনি জেনে রাখুন যে এই ফলটি বিষাক্ত নয়। এই ফটকা ফল মানব শরীরে এনার্জি যোগায়। যাদের শরীর ম্যাচ ম্যাচ করে, অল্পতেই ক্লান্তি চলে আসে, তাদের ক্ষেত্রে এই ফটকা ফল খুবই উপকারী। তবে শুধু এই নয়, এই ফলের মধ্যে আরও বহু গুণ রয়েছে, আর সেই সব গুণগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই বলছি, মন দিয়ে শুনুন। প্রিয় দর্শক, এই ফলটি সবচেয়ে বেশি কাজ করে যাদের শরীরে ক্লান্তি আছে, তাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এছাড়াও দেখা গেছে যে মূত্রনালীতে যদি ইনফেকশন থাকে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তাহলে এই ফটকা ফল ভীষণভাবে উপকার করে। এই ফটকা ফল মানব শরীরে ইমিউনিটি বুস্টার রূপেও কাজ করে, অর্থাৎ শরীরের ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়িয়ে তোলে। শীতকালে, বর্ষাকালে যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বা যাদের সর্দি কাশি লেগেই থাকে, তাদের ক্ষেত্রে এই ফটকা ফল বিশেষভাবে কাজ করে। এই ফটকা ফলের মধ্যে থাকে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ অ্যান্ড অ্যান্টিভাইরাল প্রপার্টিজ, যেটা মানবদেহের অনেক বেশি উপকার করে। প্রিয় দর্শক, তাহলে এই ফলটি কিভাবে খাবেন এবং কোথায় এটা বিক্রি করবেন বিস্তারিতভাবে একটু পরেই বলছি। টানা 40 দিন ধরে যদি এই ফটকা ফল কেউ সেবন করতে পারেন তাহলে তার চোখের দৃষ্টিশক্তি রিলেটেড যে কোনো রকমের সমস্যা ঠিক হয়ে যাবে। এমনকি শরীরের ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে এনে দিতে পারে এই ফটকা ফল। তাহলে চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়া যাক, যে এই ফটকা ফল কিভাবে আমরা খাবো, কারা খাবো এবং কখন খাবো। প্রিয় দর্শক, এই ফলটি ছোট টমেটোর মতো দেখতে হয়। এই ফলটি পেকে যাওয়ার পরে একটু টক মিষ্টি স্বাদ লাগবে আপনাদের মুখে। তবে সবথেকে বেশি উপকার পাওয়ার জন্য এই ফলটি পাকা অবস্থায় খাবেন। কাঁচা অবস্থায় খেলেও উপকার পাবেন, কিন্তু টেস্ট ততটা ভালো হবে না। ফটকা ফল সবথেকে বেশি পাওয়া যায় শীতকালে। প্রথমে গাছটিকে ভালোভাবে চিনে নিন যে সেটা ফটকা ফলের গাছ কিনা। তারপর ফলটিকে গাছ থেকে তুলে নিন। তারপর ফলের বাইরের যে আবরণ সেটাকে ছিঁড়ে ফেলুন এবং ভিতর থেকে ফলটিকে বার করে নিন। এই ফটকা ফলকে বাইরে বার করে নেওয়ার পর আপনারা সকালবেলা খালি পেটে 5 থেকে 6টা খেতে পারেন। যদি খালি পেটে খাওয়া যায় তাহলে উপকার একটু বেশি পাবেন। কিন্তু মনে রাখবেন বন্ধু,
যখনই এই ফটকা ফল খাবেন জল আপনাকে পান করতেই হবে। 1 গ্লাস হালকা গরম জল খেয়ে নিন। এই ফলটি খেয়ে তারপর আধ ঘন্টা পর আপনারা সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সপ্তাহে মাত্র 3 দিন খাবেন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমানোর জন্য 8 থেকে 14 দিন খেতে পারেন। চোখের জ্যোতি বাড়ানোর জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া বিশেষভাবে জরুরি। আরও একটাভাবে এই ফলকে খেতে পারেন, তাহলে আধ গ্লাস জলের মধ্যে এই ফল দিয়ে ভালোভাবে কোচলে নিয়ে বা পেস্ট বানিয়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর সেই জলটিকে ছেঁকে নিন, তারপর সেই জলটিকে খান। প্রিয় দর্শক, একটা বিশেষ সতর্কীকরণ, যাদের শরীরে জটিল কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে এই ফল খাওয়া উচিত হবে কিনা সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। যাদের আলসার আছে, যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফল খাওয়া যাবে কিনা সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। এছাড়াও যদি এই ফলের কোনো সাইড ইফেক্টসের সম্পর্কে আপনি জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন।